এবার জাতিসংঘকে হুমকি ইরানের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ফেব্রুয়ারিতে ইরানকে আবারও সর্বোচ্চ চাপের মুখে ফেলার কথা বলার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক নতুন মাত্রায় উত্তপ্ত হয়ে উঠেছে। যদিও আজ শনিবার ওমানে যুক্তরাষ্ট্রের ইরানের শীর্ষ প্রতিনিধিরা দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসবে, তবে এর আগেই ইরানের পক্ষ থেকে সতর্কবার্তা জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি তেহরানকে ক্রমাগত যুদ্ধের হুমকি দেয়, তাহলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার IAEA পরিদর্শককে বহিষ্কার করবে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির রাজনৈতিক উপদেষ্টা আলী শামখানি এমনটাই বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি বলেছেন, অব্যাহতভাবে বাইরের হুমকি ও ইরান সামরিক হামলার ঝুঁকিতে থাকলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA থেকে পরিদর্শকদের বহিষ্কার এবং সংস্থাটিকে সহযোগিতা বন্ধ করা সহ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। ইরানের ইউরেনিয়াম সমুদ্রকরণের কথা উল্লেখ করে আলী শামখানি বলেন, সমৃদ্ধ উপকরণ নিরাপদ স্থানে স্থানান্তরের বিষয়টিও বিবেচনা করা হতে পারে। গত 7 মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন তিনি খামেনির সঙ্গে যোগাযোগ করেছেন এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন। তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপের ধারণা প্রত্যাখ্যান করলেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে, যার পরিপ্রেক্ষিতে ওমানে দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেছেন। এই বৈঠকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাসি ও মধ্যপ্রাচ্য বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ উপস্থিত থাকবেন। ইতিমধ্যে গত বুধবার ট্রাম্প বলেছেন, কোনো চুক্তি ছাড়া আরগাসি ও উইটকফের মধ্যে আলোচনা শেষ হলে ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারেন তিনি।